বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্র রেঞ্জের অভিভাবক, শ্রদ্ধেয় রেঞ্জ উপমহাপরিচালক জিয়াউল হাসান স্যার, উপস্থিত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাহিরপুর, উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন আক্তার এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ এবং আমাদের আনসার ভিডিপি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের দীর্ঘ অপেক্ষার জন্য। আজকে আমাদের রেঞ্জ উপমহাপরিচালক স্যারের অনেকগুলো প্রোগ্রাম ছিল, সকাল থেকেই স্যার অনেক ব্যস্ত ছিলেন। তো এই ব্যস্ততার কারণে আমাদের এখানে আসতে এবং পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তো তারপরও আমি স্যারকে ধন্যবাদ জানাই যে শত প্রতিকূলতা এবং ব্যস্ততার মধ্যেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন এবং এই তাহিরপুরের বাধাঘাট ইউনিয়নের মতো একটি দুর্গম জায়গায় নদীপথে, তারপরে মোটরসাইকেলে করে এখানে পর্যন্ত স্যার এসছেন। অত্যন্ত কষ্ট করে স্যারকে এই জন্য আমরা সবাই ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরেই আমাদের বাধাঘাট ইউনিয়ন দলনেতা আমাকে এবং স্যারকে বলেছেন এখানে একটু পরিদর্শনে আসার জন্য, তার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটা একটু দেখার জন্য, তার কার্যক্রমগুলো একটু উপলব্ধি করার জন্য। তা আমাদের আসলে সময় কম, সব কিছু একসাথে মিলিয়ে ওঠা একটু কঠিন ছিল। তারপরও আজকে স্যার একটু সময় করে এখানে এসছেন। তো আমাদের এসে খুব ভালো লাগছে এবং আমাদের শ্রদ্ধেয় যে দুইজন স্যার রয়েছেন তাদের কথা আমরা শুনলাম, শাহালির ব্যাপারে শুনলাম, তার কার্যক্রমের ব্যাপারে শুনলাম এবং শাহালি নিজের থেকেও আমরা অনেক কিছু শুনলাম এবং জানলাম। তো বিষয়গুলো আমার খুবই ভালো লেগেছে যে এখানে আজকালকার যুব সমাজ অনেক ধরনের আজে বাজে কাজের সাথে জড়িত হয়ে যায়, মাদক সেবন করে কিংবা জুয়া খেলে কিংবা অযথা সময় নষ্ট করে, পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, খেলাধুলা করছে না। তো এই বিষয়গুলা সমাধানের জন্য এই যে শাহালির মতো যারা উদ্যোক্তা, সে নিজেও একজন উদ্যোক্তা হয়েছে, পাশাপাশি শাহালি কিন্তু একটি উদ্যোক্তা তৈরির কারখানাও তৈরি করেছে। যে সে নিজে একজন উদ্যোক্তা, পাশাপাশি আরও সে হাজার হাজার উদ্যোক্তা তার এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তৈরি করতে সক্ষম এবং অলরেডি সে তৈরি করেছে। তো একটি মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এই জিনিসগুলা এবং বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে এই যে প্রশিক্ষণ কেন্দ্রটি, যেটি বন্ধু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নামে পরিচিত, এই প্রশিক্ষণ কেন্দ্রটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। পাশাপাশি আরেকটা যে বিষয়টা শুনলাম সেটা জেনে আরও অনেক ভালো লাগছে। বিষয়টা খুব বিরল যে যেমন শাহালি তিনি যারা দুস্থ কিংবা গরিব প্রশিক্ষণার্থী, তাদের প্রশিক্ষণ নেওয়ার মতো টাকা নেই, তাদেরকে বিনামূল্যে সে প্রশিক্ষণ প্রদান করছে এবং তাদের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য এবং কর্মসংস্থান তৈরির জন্য সে ভূমিকা রাখে। তো এইটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। অনেকে উদ্যোক্তা হলেও ব্যবসার কথাটা সবার আগে চিন্তা করে, কিন্তু শাহালি কিন্তু তার ব্যবসায়িক দৃষ্টিকোণটা একটা আলাদা জায়গায় রেখে সে সমাজসেবা, সে মাদক নির্মূল, কর্মসংস্থান তৈরি এবং জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো শাহালি যেমন একজন উদ্যোক্তা, পাশাপাশি তিনি কিন্তু একজন আনসার ভিডিপির সদস্য। সেই আনসার ভিডিপির আমি সুনামগঞ্জ জেলার জেলা কমান্ডেন্ট হিসেবে আমি এই বিষয়টা নিয়ে গর্বিত যে শাহালির মতো উদ্যোক্তা আমাদের বাহিনীতে রয়েছে, যারা নিজের কার্যক্রমের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জনসচেতনতা তৈরি, এর পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেও প্রতিষ্ঠিত হয়েছে এবং অন্য আরও ব্যক্তিকে উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য কার্যকর ভূমিকা রাখছে। তো আমি আশা করি আমাদের আনসার ভিডিপি
তার পাশে সবসময় থাকবে এবং এই ধরনের কার্যক্রমকে আরও উৎসাহিত করবে, প্রণোদনা দিবে এবং তার কাজের যথাযথ মূল্যায়ন যাতে হয় এই প্রত্যাশা আমি রাখি। সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ সমাপনী করেছেন, প্রশিক্ষণটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাই এবং আমি আশা করব তারা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে প্রশিক্ষণটা নিয়েছে, যে দক্ষতা অর্জন করেছে, এই দক্ষতা তারা সবসময় কাজে লাগাবে এবং আত্মনির্ভরশীল হবে। পাশাপাশি আনসার ভিডিপির যে ট্রেনিংগুলো রয়েছে, প্রশিক্ষণগুলো রয়েছে, সেই প্রশিক্ষণগুলো তারা করবে। প্রশিক্ষণগুলো করলে তারা আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, আইন শৃঙ্খলায় ভূমিকা রাখতে পারবে এবং উদ্যোক্তা হওয়ার জন্য আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে তারা লোনও পাবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব বা পরামর্শ দেবো, আনসার ভিডিপির যত ধরনের প্রশিক্ষণ রয়েছে সবগুলো আপনারা গ্রহণ করবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী। যার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আপনারা প্রশিক্ষণগুলো গ্রহণ করবেন। তাহলে আপনাদের উদ্যোক্তা হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আনসার ভিডিপির বাহিনী আপনাদের পাশে সবসময় থাকার আরও একটা বড় সুযোগ তৈরি হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রদ্ধেয় রেঞ্জ উপমহাপরিচালক মহোদয়কে আবারও ধন্যবাদ জানাই। স্যার অত্যন্ত ব্যস্ত ভিডিওদের মাঝখানে এবং অত্যন্ত কষ্ট করে এতদূর পর্যন্ত এসছে, তাকে আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় দুজন শিক্ষক রয়েছেন, তারাও অত্যন্ত কষ্ট করে এই দুপুর থেকে এই পর্যন্ত অপেক্ষা করেছেন আমাদের জন্য। আমাদের স্যার দুজনকেও আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।